2 বছর আগের কথা। আমাদের ঘরের সেই প্রিয় গরুটা আমরা হাটে নিয়ে গেছিলাম বিক্রি করতে। ছোটবেলা থেকেই পরিবারের একজন সদস্যের মতোই ছিল সে। সকালে ঘুম থেকে উঠলেই প্রথমে তার ডাক শুনতাম, বড় খাওয়ার শব্দ কানে আসতো। আমরা যত্ন করে খাওয়াতাম, ভাতের ভুসি, খড় আর কখনো কখনো ভুসির খিচুড়ি। গরমের দিনে তাকে গোসল করিয়ে দিতাম, শীতে শরীরে কাপড় দিয়ে রাখতাম। কিন্তু হাটের দিনটা ছিল আলাদা। সকাল থেকেই অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল আজ একটা বিদায়ের দিন। আমরা গরুটাকে গাড়িতে তোলার সময় বারবার পিছনে তাকাচ্ছিলাম, যেন বুঝতে পারছিল আজ হয়তো তাকে আমাদের হাতছাড়া করে দিতে হবে। হাটে গিয়ে দেখি হাজারো মানুষের ভিড়, অসংখ্য গরু দাঁড়িয়ে আছে, বড় ছোট, সাদা কালো, সবার চোখে এরকম ভিন্ন ভিন্ন গল্প লুকানো। আমাদের প্রিয় গরুটিও দাঁড়িয়ে রইল তাদের মাঝে, যেন আমাদের সঙ্গে শেষবারের মতো থেকেছে। তারপর শুরু হলো দরদাম। ক্রেতারা আসলো, দেখলো, শরীর দেখে দাঁত গুনে দাম বলতে লাগলো। আর আমাদের ভেতরটা কেমন যেন ভেঙে যাচ্ছিল। প্রতিটা কথা, প্রতিটা দরদাম যেন বুকের ভেতরের এক একটা আঘাত করছিল। অবশেষে দাম ঠিক হলো, টাকা হাতে এলো, কিন্তু মনে হলো যেন আমরা শুধু একটা গরু বিক্রি করিনি, বিক্রি করেছি আমাদের মায়া, আমাদের ভালোবাসা, আমাদের স্মৃতি। গরুটি যখন নতুন মালিকের সঙ্গে চলে যাচ্ছিল, আমরা শুধু তাকিয়ে রইলাম, চোখে পানি নিয়ে, মনে একরাশ শূন্যতা নিয়ে। আজও যখন সেই দিনের ভিডিও দেখি, মনে হয় ওই গরুটার সাথে শুধু আমাদের সম্পর্কই শেষ হয়নি, শেষ হয়েছে গ্রামের এক টুকরো হাসি কান্নার অধ্যায়। এই গরুগুলো শুধু আমাদের অর্থনীতির অংশ না, এরা আমাদের জীবনের গল্প, আমাদের গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি। হাট মানে শুধু ব্যবসা নয়, হাট মানে আবেগ, মায়া আর বিদায়ের কষ্টের গল্প।